नमस्कार बंधुरा मन्स किचेन उइथ डेली फुडे आपनादेर सबाइके जानाई आरो एकबार स्वागत। आमरा तो जिलिपि सबाई खेये थाकी आर बाड़ीते किभाबे खूब सहजे काँचा आमेर जिलिपि बानिये निते पारबेन सेई रेसिपिटाई आजके आपनादेर साथे शेयार करब। आसुन बंधुरा आर कथा ना बाड़िये रेसिपिटी शुरू करी। काँचा आमेर जिलिपि बानानोर जोन्नो प्रथमे चिनिर शिराटा तैरी करे नेब। तार जोन्नो एकटा कड़ाई बसिए निये निच्छि 1 कप परिमाणे चिनी, हाफ कप परिमाणे दिए दिচ্ছি जल, माने যতটা চিনি নেবেন তার অর্ধেকটা জল ব্যবহার করতে হবে। নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নেব আর একতার বা দুতারে শিরা তৈরি করতে হবে না। চিনির শিরাটা একটু চিটচিটে হবে, এইরকম একটা শিরা তৈরি করে নিতে হবে। পুরো চিনিটা ভালোভাবে গলে গিয়ে এখন ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে দিয়ে দেব লেবুর রস। এখানে আমি একটা লেবুর অর্ধেকটা নিয়েছি। লেবুর রসটা দিলে চিনি শিরাটা ঠান্ডা হওয়ার পর যে জমে যায় সেটা হবে না। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 3-4 ফোঁটা গ্রিন ফুড কালার। ফুড কালারটা দিলে জিলিপিগুলো দেখতে সুন্দর লাগে, চেষ্টা করবেন ফুড কালারটা ব্যবহার করার। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এখন গ্যাসটা বন্ধ করে দিলাম। যেহেতু আমের জিলিপি বানাবো তার জন্য আম তো লাগবেই। এখানে নিয়েছি একটা বড় সাইজের কাঁচা আম আর আমটার মোটামুটি ওজন আছে 250 থেকে 300 গ্রাম। এখন আমের খোসাটা ছাড়িয়ে আমটাকে ছোট ছোট করে কেটে নেব। আমের খোসাটা ছাড়িয়ে এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন একটা মিক্সার জার নিয়ে নিলাম আর তার মধ্যে আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি আর হাফ কাপ পরিমাণে জল দিয়ে দিচ্ছি। তারপর ঢাকাটা বন্ধ করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে। একটা বোলের ওপর ছাকনি বসিয়ে নিয়েছি। এবারে আমের মিশ্রণটাকে ছেঁকে নেব। জুসটাকে ছেঁকে নিয়ে আমের যে মোটা পাল্পটা আছে ওটাকে ফেলে দেব। আমের জুসটা সাইড করে রেখে দিয়ে আর একটা বোল নিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা, 1/4 টিস্পুন দিচ্ছি বেকিং সোডা। বেকিং পাউডার না, বেকিং সোডাটা ব্যবহার করছি। ময়দা আর বেকিং সোডাটাকে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। ঘিয়ের বদলে আপনারা সাদা তেল বা বাটারও ব্যবহার করতে পারেন। এখন হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। ঘিটা ময়দার সাথে মেশানো হয়ে গেলে এখানে নিয়ে নিয়েছি আমি আমের জুসটা। মোটামুটি 1 কাপকে একটু কম পরিমাণে হয়েছে। অল্প অল্প করে দিয়ে এখন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আমার রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে ফ্যামিলি ও ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন আমার পরবর্তী ভিডিওগুলি সবার প্রথমে দেখার জন্য। পুরো জুসটা দিয়ে দিলাম আর আমার মনে হচ্ছে আরও একটু জল লাগবে, তাই সামান্য পরিমাণে নর্মাল জল দিয়ে দিচ্ছি। জুস আর জল মিলিয়ে প্রায় 1 কাপ পরিমাণে লেগেছে। এখন ভালো করে ফেটিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত একটা স্মুথ ব্যাটার তৈরি হচ্ছে। প্রায় 4-5 মিনিট সময় ধরে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর ঘনত্বটা ঠিক এই রকম হবে। এটা একটু আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। আর এবারে দিয়ে দিচ্ছি 3-4 ফোঁটা গ্রিন ফুড কালার। ফুড কালারটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব। তো জিলিপিগুলো ভাজার জন্য এখানে ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখানে একটা ছোট এরকম পেপসির বোতল নিয়েছি, আমি এটা দিয়ে জিলিপিগুলো ভাজবো। আপনারা চাইলে দুধের প্যাকেট বা দইয়ের প্যাকেট দিয়েও জিলিপিগুলো বানাতে পারেন। বোতলের মধ্যে মিশ্রণটা ঢেলে নিয়েছি আর ছিপিটাতে এরকম ফুটো করে নিয়েছি। এতে করে জিলিপিগুলো খুব সুন্দর করে বানানো যাবে। জিলিপিগুলো ভাজার জন্য এইরকম একটা ছড়ানো প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এখানে তেলটাকে প্রথমে খুব ভালো করে আমি গরম করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে জিলিপিগুলো দিতে থাকবো। তো বন্ধুরা প্রথমেই আমি বলে রাখি জিলিপির প্যাঁচটা আমি খুব ভালো করে দিতে পারি না, তো চেষ্টা করছি দেওয়ার। দেখুন বন্ধুরা জিলিপিগুলো দেওয়ার সাথে সাথেই কত সুন্দর তেলের ওপরে ভেসে উঠছে। প্রথমে 4টে জিলিপি দিয়েছি, এখন একটা ছান্তা দিয়ে অপর দিকটা উল্টে দিচ্ছি। এইভাবেই উল্টে পাল্টে জিলিপিগুলোকে ভাজবো, তবে খুব লাল করে জিলিপিগুলো ভাজা যাবে না। দুদিকে হালকা কালার চলে আসলে তেল থেকে তুলে নেব। জিলিপিগুলো এখানে ভাজা হয়ে গেছে, ঠিক এই রকম করে ভেজে নিতে হবে।
এবারে তেল থেকে তুলে একটু ছান্তার উপর রেখে দেব, তাহলে এক্সট্রা যে তেলটা আছে ঝরে যাবে। তেলটা ভালো করে ঝরে গেলে এখন চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। জিলিপিগুলো দেবার আগে আমি শিরাটাকে আরেকবার কুসুম গরম করে নিয়েছি। চামচ দিয়ে এইভাবে জিলিপিগুলোকে শিরার মধ্যে ডুবিয়ে দিচ্ছি। বেশিক্ষণ ডুবিয়ে রাখা যাবে না, আমি 40-50 সেকেন্ড মতো ডুবিয়ে রেখে তুলে নেব। বাকি জিলিপিগুলো আমি একইভাবে ভেজে নেব। বন্ধুরা, তৈরি হয়ে গেল কাঁচা আমের জিলিপি। আপনারা একবার অবশ্যই বাড়িতে বানাবেন, আশা করছি খুবই ভালো লাগবে। আজকের মতন বিদায় নিচ্ছি, আবারও অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।